শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী চলে এসেছি বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো বলে। তো বন্ধুরা, আজকে সকালবেলা একটা বিশেষ কাজ হবে আমাদের বাড়িতে। অনেক দিন ধরে হচ্ছে না, বিয়ের পর কিন্তু এই প্রথমবার এই কাজটা হাত দিচ্ছি তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে। আজকে জানো তোমার দাদাভাই সন্ধ্যাবেলা কীর্তনে চলে যাবে, কিন্তু তোমার দাদাভাইয়ের পায়ের অবস্থা এতটাই খারাপ যার জন্য কিন্তু আজকে সকালবেলা তোমার দাদাভাই আর কাজে যায়নি। না হলে কিন্তু সন্ধ্যাবেলা যখন কীর্তনে যায় তোমার দাদাভাই যেদিনকে ওই দিনকে কিন্তু দিনের বেলা কাজে যায়, ওখান থেকে এসেই কিন্তু কীর্তনে চলে যায়। তো সে যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু কাজে লেগে পড়েছি। আমাদের এই বারান্দার সাইডটায় এত জিরে মাটি তুলেছে কি বলবো, আর প্রতিদিন এত বেশি বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আর আজ দেখো আমার একটা সুবর্ণ সুযোগ এসেছে। এই যে দেখো কত পরিমাণে রুদ্র উঠেছে, আর তোমাদের দাদাভাইও কিন্তু বাড়িতে রয়েছে। তার জন্য ভাবলাম আজ এই কাজটাই না হয় সেরে ফেলা যাক। তার জন্য কিন্তু বর বউ আর মেয়ে মিলে আমরা এই কাজে লেগে পড়েছি। এদিকে আমি কিন্তু মাটিগুলো সমান করে চেঁচে দিচ্ছি, আর এদিকে তোমার দাদাভাই হচ্ছে সুন্দর করে বাঁশগুলো চেঁচে নিচ্ছে। জানো তো এই বৃষ্টির সময় লেপলে হচ্ছে লেপা থাকে না, আর জিরে তো মাটি প্রতিদিনই তুলে। এই যে ঠান্ডা মাটি পেয়ে ওরা তো ভীষণই খুশি হয়ে যায়, যার জন্য কিন্তু মাটিগুলো তো ধুয়ে ধুয়ে চলেই যাচ্ছে। তার মধ্যে হচ্ছে এই যে বাঁশগুলো নেই, তার জন্য কিন্তু আরো মাটি ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। তার থেকে আরো বড় কারণ হচ্ছে আমাদের ঘরের সামনে যে টিনগুলো দেওয়া হয়েছে সেগুলো অনেকটাই ছোট জানো, যার জন্য কিন্তু মাটি আরো বেশি বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। তার জন্য আজ তোমার দাদাভাইকে বললাম চলো না এই কাজটাই করে নিই আজ যখন তুমি বাড়িতে আছো। তার জন্য দেখো তোমার দাদাভাই কিন্তু আমার সাথে সাথে কাজ করতে লেগে গেছে। আমি তোমার দাদাভাইকে বলছি তোমার মাটির কিছুই কাজ করতে হবে না, মাটির সমস্ত কাজগুলো আমি করব, আর তুমি হচ্ছে গিয়ে শুধু বাঁশগুলো সুন্দর করে চেঁচে আর একটু সুন্দর করে বসিয়ে দেবে। তোমরা তো সকলেই জানো তোমার দাদাভাই কীর্তনিয়া হলেও অফ সিজনে কিন্তু তোমার দাদাভাই রাজমিস্ত্রি কাজ করে, যার জন্য কিন্তু তোমার দাদাভাইয়ের পায়ের বেহাল অবস্থা হয়ে গেছে। তো তোমাদেরকে ভিডিও লাস্টে সমস্ত কিছু দেখাবো আর বলবো কেন এরকম হয়েছে। যাই হোক বন্ধুরা, এই যে দেখো আমি কিন্তু সুন্দর করে মাটিগুলো কেটে নিয়েছি, আর এখন কিন্তু এই জায়গাতে একটু মাটি ভরাট করতে হবে। তার জন্য কিন্তু মাটিগুলো একটু ভরে এখন চেপে দিচ্ছি। তাহলে কি হবে, যখন লিপবো তখন কিন্তু লেপাটা একটু সুন্দর হবে আর মাটিগুলো উঠে যাবে না। আমি দেখো এদিকে মাটিগুলো ভরে নিচ্ছি, সুন্দর করে কি চেপে দিচ্ছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই হচ্ছে ওই যে বাঁশগুলো সোজা করে বসাবে, তার জন্য কিন্তু ছোট ছোট বাঁশগুলো কেটে নিচ্ছে। তারপর দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি মাটি ভরে নিয়েছি, আর এদিকে তোমাদের দাদাভাই বাঁশের কাজও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমরা সোজা করে বাঁশগুলো বসিয়ে দেবো। বাঁশগুলো বসানোর পর যে জায়গাটা একটু একটু ফাঁকা থাকবে সেই জায়গায় কিন্তু আবার মাটি ভরাট করতে হবে। তো সে যাই হোক বন্ধুরা, এই যে দেখো বন্ধুরা এখন আমার তিন্নিমা চলে এসেছে। কি জানো তো সমস্ত কিছু কাজ এখন কমপ্লিট, শুধু এখন মেইন কাজটাই করবো, মানে বাঁশগুলো সুন্দর করে বসালেই কিন্তু সুন্দর হবে। তো তখনই আমার তিন্নিমা কিন্তু আমার হাতে হাতে কাজ করবে। কেন জানো তো, তিন্নিমা ভাবে আমি যদি গুরুত্বপূর্ণ কাজে হাত না দিই তাহলে তো কাজগুলো সম্পন্ন হবে না। তার জন্য কিন্তু তিন্নিমা চলে এসেছিল যখন বাঁশগুলো বসিয়েছিলাম। এদিকে দেখো চাল থেকে প্রায় জলে এখানে বেশি হয়ে পড়ে, তার জন্য কিন্তু এই জায়গাটা একটু নিচু হয়ে গিয়েছে। তারপর কিন্তু আমি এখানেই কিন্তু মাটিটা ভরাট করে দিচ্ছি। আর এদিকে দেখো তোমার দাদাভাই ছোট্ট একটা বাঁশ আবার চেঁচে নিচ্ছে ওই সাইডটায় দেবে বলে। আমি এদিকে দেখো মাটিগুলো উঁচু করে ভরে দিয়েছি, আর এদিকে কিন্তু তোমার দাদাভাই এখন বাঁশটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছে। তারপর তোমাদেরকে দেখাবো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমাদের এই বারান্দার সাইডটা, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তো সে যাই হোক, এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু এই যে বাঁশটা সুন্দর করে বসিয়ে দিয়েছে, তারপর কিন্তু ওই ফাঁকা জায়গাগুলোতে আমি কিন্তু এখন আবার মাটি ভরে দিচ্ছি। কেন জানো বন্ধুরা, এই মাটিগুলো আবার ভরতে হচ্ছে, প্রথমে কেটে দিয়েছি আবার এখন ভরতে হচ্ছে। কারণ বন্ধুরা ওই যে মাটি যে জিরে তুলেছিল তার জন্য কিন্তু এই যে সুন্দর করে কেটে দিয়েছিলাম, তো এখন আবার কিন্তু একটু একটু ফাঁকা রয়েছে, তার জন্য কিন্তু এগুলো আবার ভরে দিয়েছি। সে যাই হোক, আমাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। বারান্দার অবস্থা এই ছিল, আর এখন বর্তমানে এরকম হয়েছে। তো দেখো বন্ধুরা, আগে থেকে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এখন কিন্তু বারান্দার সাইডটা দেখতেই কিন্তু ভালো লাগছে, লেপলে আরো বেশি সুন্দর হবে। তো সে যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি হুট করে চলে এসেছি এখন ক্ষেতের মধ্যে জামা কাপড়গুলো মেলে দিতে। কিন্তু এইগুলো তো তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। আসলে বারান্দার কাজ ধরার আগে কিন্তু আমি জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে দিয়েছি। আর এখন দেখো জামা কাপড়গুলো ধুয়ে আমি মেলতে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা আমার এতগুলো শাড়ি, এগুলো শাড়ি কি হয়েছে জানো বন্ধুরা, একদিন পরলে না শাড়িগুলো এত নোংরা হয়ে যায়, যার জন্য আমি প্রতিদিন শাড়িগুলো পরি না। যখন বৃষ্টিতে জামা কাপড়গুলো ভিজে থাকে তখন একদিনের জন্য এই জামা কাপড়গুলো আমি পরে নেই। তো সে যাই হোক বন্ধুরা, অবশেষে সেই সময় চলে এসেছে যে সময়ের অপেক্ষা এতক্ষণ ধরে তোমার দাদাভাই করছিল, মানে ওই কীর্তনে যাবে বলে। কিন্তু তোমার দাদাভাই পায়ের অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা কি হয়েছে। রাজমিস্ত্রি কাজ করে তোমার দাদাভাই পায়ের তো অবস্থা বেহাল হয়ে গেছে, হাঁটতেই পারছে না। কিন্তু এখন দেখো এই যে দেখো পা নিয়ে এখন কীর্তন করতে হবে, না করলে তো আর হবেই না, কীর্তন তো করতেই হবে, কীর্তন কিন্তু মিস দেওয়া যাবে না। সন্ধ্যাবেলা তোমার দাদাভাই তৈরি হয়ে একটু বসেছিল, মানে কীর্তনে যাবে বলে। তো আমি তখন বললাম দেখি তোমার পায়ের অবস্থা কি। তো দেখলাম যে তোমার দাদাভাই পায়ের অবস্থা তো আগের মতোই রয়েছে, শুধু একটু বেদনাটা কম আছে সেটাই বললো। তো সে যাই হোক বন্ধুরা, এখন কিন্তু তোমার দাদাভাই ঠাকুরকে নমস্কার করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, কারণ ওরা ফোন করে বলেছে তুমি বাড়ি থেকে এখন বের হয়ে যাও, আমরা কিন্তু চলে আসছি। তার জন্য তোমার দাদাভাই এখন কীর্তনে চলে যাচ্ছে। আর 3 থেকে 4 দিনের ওপর হবে
হবে তোমার দাদাভাইয়ের যে কীর্তন থেকে, তারপর বাড়িতে ফিরবে। তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এই পর্যন্ত। তোমাদের কাছে আজকের ব্লগ ভিডিও কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।